নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে আর ডালের বড়ি দিয়ে ঝোল তরকারির রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমি এখানে কি কি সবজি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, প্রথমে এখানে আমি কেটে নিয়েছি মূলা, আর মূলাগুলো সুন্দর করে ছিলে তারপরে 4 ফালা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর নিয়েছি নতুন আলু, 2 ফালা করে কেটে নিয়েছি, ছোট ছোট আলুর সাইজ ছিল এই জন্য। তারপর নিয়েছি সিম, আর এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা মরিচ চেরা, আদা বাটা আর জিরা বাটা। আর এখানে আমি কুমড়ো বড়ি নিয়েছি, মুগ ডাল দিয়ে কুমড়ো বড়ি বানিয়েছিলাম বাসায়। আর কে কে এই বড়ির ভিডিওটি দেখেননি, আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছা করলে গিয়ে দেখে আসতে পারেন। তারপরে এখানে আমি নিয়েছি গোটা জিরে আর কিছু পাঁচফোড়ন। এটা আমি তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য এক্সট্রাভাবে নিয়েছি। প্রথমেই আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন খন্তার সাহায্যে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কুমড়ো বড়িগুলো। তরকারিটি রান্না করার জন্য বড়িগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভিতরেও ভাজা ভাজা হয়ে যায়। তাছাড়া কিন্তু বড়িটা খাইতে ভালো লাগবে না। যেহেতু এটা মুগ ডাল আর কুমড় দিয়ে তৈরি করা, সেহেতু অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ আপনারা তো জানেন বন্ধুরা, মুগ ডাল ভালোভাবে ভাজা না হলে একটি কাঁচা কাঁচা গন্ধ থাকে। তাই বড়িগুলো অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বড়িগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন আর গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এখন মশলাগুলো ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো টমেটোগুলো ভাজতে থাকবো। বন্ধুরা, আমি টমেটোটা এই জন্য দিয়েছি যাতে তরকারিটা দেখতে সুন্দর হয়। আমি যেহেতু এটা কাঁচা মরিচের তরকারি রান্না করব, সেহেতু টমেটোটা আমার কালারের কাজটা করে দেবে। টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলো 2 মিনিটের মতো ভালোভাবে ভাজতে থাকবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মূলা আর সিম। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। সবজিগুলো আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচ আর আদা বাটা। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে আদা আর মরিচ তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। এখন তরকারিগুলো আমি 2 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে থাকবো। আর একটু কমে আসার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। হলুদ গুঁড়ো এখন দেব না বন্ধুরা, হলুদ গুঁড়ো দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। কারণ হলুদ যদি একটু ভাজা ভাজা হয়ে যায়, তরকারির কালারটা আর সুন্দর আসে না। সেই জন্য আমি হলুদ পরে দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে তরকারিটা 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটু কমে আসার জন্য। 2 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে আবার খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে হলুদটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায়। অনেকেই বলে তরকারির কালার সুন্দর আসে না যদি কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয় তবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েই তরকারি রান্না করব। তরকারির কালারটাও অসাধারণ সুন্দর হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি। তরকারিতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তরকারিটি কষিয়ে নেওয়ার জন্য। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে জল দিলেই হবে, যাতে মূলা, আলু আর সিম সব কিছুই সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি কুমড়ো বড়িগুলো। কুমড়ো বড়িগুলো এখনই দিয়ে দিতে হবে, কারণ পরে দিলে কুমড়ো বড়িগুলো আর সিদ্ধ হবে না, তখন বড়িগুলো শক্তও থাকবে আর কাঁচা কাঁচা একটি গন্ধও থেকে যাবে। তাই বড়িগুলো কষানোর আগেই দিয়ে দিতে হবে তরকারির সঙ্গে, যাতে বড়িগুলো কষিয়ে নেওয়া যায় আর ফুলেও বড় বড় হয়ে যায়। তরকারিগুলো গুছিয়ে আমি একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে তরকারিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। 5 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন একটি খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিগুলো আরও একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবারও ঢাকনাটি সরিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তরকারি কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর জলও অনেকটা কমে এসেছে। আমি এখন এইভাবেই নাড়াচাড়া করে জলগুলো শুকিয়ে নেব, যাতে একটু আর জল না থাকে আর ভালোভাবে তরকারিটা কষিয়ে তরকারির কালারটাও সুন্দর করে চলে আসে।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটুও কিন্তু তরকারিতে আর জল নেই। আমি এখন এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। বন্ধুরা, আপনারা হয়তো মনে করবেন যে ঝোলের জলটা এরকম ঘোলাটে দেখা যাচ্ছে কেন। আমি যে জিরে বেটে রেখেছিলাম এই জিরে বাটা আর জলটা একসঙ্গে মিশিয়ে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এক্সট্রা করে হাফ গ্লাস করে 1 গ্লাসের মতো জল আমি 2 বারে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 3 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তরকারিতে বলক চলে এসেছে। আমি এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এইভাবেই খোলা রেখে তরকারিটি রান্না করে নেব। এখন খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তরকারির ঝোলও কিন্তু অনেকটাই কমে এসেছে আর আস্তে আস্তে তরকারিতে কালার চলে আসছে। তরকারিতে আমি ঝোল দিয়ে দেওয়ার পরে মোট 10 মিনিটের মতো তরকারিটি রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, কতটা ছোট ছোট ছিল আর ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা কাঁচামরিচের তরকারি। অনেকটা সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে বাড়িতে এইভাবে রান্না করতে চান, আশা করছি অনেক সুন্দরভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর খেয়ে কেউ বলবে না যে তরকারিটা ভালো হয়নি, সবাই খেয়ে প্রশংসা করবে বন্ধুরা। তাই একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খান, আশা করছি আপনার নিজেরও ভালো লাগবে। আমরা সব সময় বড়ির তরকারি খেয়ে থাকি, কিন্তু শীতের সবজি দিয়ে বড়ির তরকারিটা খাইতে বেশি মজা লাগে। তাই দেখা যায় সচরাচর শীতকালেই মানুষ বেশি বড়িটা বানিয়ে থাকে। আর আমিও বড়ি বানিয়েছি আর সেই বড়ি দিয়ে রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।